ओम तो चिन्मय सद्गुरवे नमः। রামচরিত মানস, সুন্দর দিনে সুন্দর কাণ্ড। দোহা 21 পর্যন্ত আমরা পড়েছিলাম, নাকি 23, 22, 22, 22 পর্যন্ত। হুম, তো সেখানে হনুমানজি রাবণকে উপদেশ দিলেন, রাবণ, তুমি ভগবানের শরণ নাও। আমাদের মুশকিল হয় কি, আমাদের জীবনে যখন বিপদ আসে, তখনও আমরা কিন্তু ঠিক ঠিক ভগবানের শরণাপন্ন হতে পারিনি। এদিক ওদিক সেদিক ছুটোছুটি করি, কিন্তু প্রভু পদে যদি একবার ভক্তি আসে, প্রভু শতেক দোষ মাফ করে দেয়। এবং সেই বিশ্বাস সমস্ত ভক্তেরই আছে। সেই বিশ্বাস বিশ্বাস নিয়েই হনুমানজি রাবণকে উপদেশ করছে যে তুমি অন্যায় করে ফেলেছ, শুধু একবার বলো আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে শরণ দাও। তিনি যে কৃপা সিন্ধু, রাবণ তুমি শরণাগত। বাল্মীকি রামায়ণেও আছে, মা মন্দোদরী বহুবার রাবণকে বলছেন যে তুমি রামের শরণাপন্ন হও, তুমি পেরে উঠবে না। এবং পারার দরকারও নেই, তিনি তোমায় জিতিয়ে দেবেন, তুমি খালি একবার শরণাগত হও। প্রভু হারা মানুষকেও জিতিয়ে দেয় যদি শরণ নেয়। কিন্তু ওই জানামি অধর্মম নাচামে নিবৃত্তি, আমরা জানি কোনটা খারাপ, তবু নিজেদেরকে নিবৃত্ত করতে পারি না। এবং অহংকার বিমূঢ় আত্মা কর্তাম কর্তা অহমিতি মন্যতে। অহংকারী মূর্খ ব্যক্তিরা, তারা মনে করে আমি সব। ভগবানের আবার শক্তি কি? তাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, তাকে স্পর্শ করা যায় না। ভগবান নেই, আমিই করেছি। আই এম এ সেলফ মেড পার্সন। শূন্য থেকে শুরু করেছি এই এত বড় সাম্রাজ্য। তারা ভুলে গেছে, যেখানে হাতি চলতো আজ প্রদীপও জ্বলে না। আজ আমি গান গাইছি না, এমনি পড়ছি, মানে আমার শক্তি নেই। রাম চরণ पंकज उर धरहु, लंका अचल राजु तुम्ह करहु। ऋषि पुलस्ती जसु विमल मायंका, तेहि शशि महु जनिहु कलंका। মজা হচ্ছে না? রাম চরণ पंकज उर धरहु, लंका चल राजू तुम्ह करहु। ऋषि पुलस्ति जसु विमल मयंका, तेहि शशि महु जनि हो कलंका। আমার কথা বিশ্বাস করো রাবণ, তুমি ভগবানের পাদ পদ্ম তোমার হৃদয়ে ধারণ করো। রাম চরণ পঙ্কজ উর ধরহু, তাতে কি লাভ হবে হনুমান? লঙ্কা অচল রাজু তুমহু কর।
তুমি একা লঙ্কায় রাজত্ব করো, কেউ তোমায় ডিস্টার্ব করবে না। ঋষি পুলস্ত্যের নাম কি তুমি ভুলে গেছো? তার যশ চাঁদের মতো নির্মল। ঋষি পুলস্তি যশু বিমলম ময়ঙ্কা, তেহি শশী মহু জনি হহু কলঙ্কা। সেই অমন নির্মল চাঁদে তুমি কেন কলঙ্ক রোপণ করছো রাবণ? राम नाम बिनु गिरा न सोहा, देखो विचारी त्यागी मद मोहा। वसनहीन नहीं सोह सुरारी, सब भूषण भूषित वर नारी। রাম নাম ছাড়া বাণীতে সৌন্দর্যের অবস্থান হয় না। মনে পড়ছে সেই স্তোত্রমের কথা? শরীরম স্বরূপম সদা রোগমুক্তম, यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं, गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नम्। ततः किं, ततः किं, ततः किं, ततः किं। যতই সুরূপী হও, সুরূপা হও, যতই তুমি রোগ মুক্ত হও, বলবান পালওয়ান যত কিছুই হোক, এবং এত অর্থ তোমার আছে, হয়তো কুবেরও লজ্জা পাবে, কিন্তু তোমার মন কি গুরুর শ্রীপাদ পদ্মে থাকে? না তো। ততঃ কিম, ততঃ কিম, ততঃ কিম, ততঃ কিম। কি লাভ, কি লাভ, কি লাভ! যতই বিদ্যা, যতই ধন, যতই অর্থ, যতই মান, যতই যশ, যতই যা কিছু থাকুক, সব শূন্য। আর শূন্য তখনই সুন্দর যখন তার বাঁদিকে এক থাকে। এক বিহীন শূন্য শূন্য, আর এক যুক্ত শূন্য পূর্ণ। আহা, কি অপূর্ব! তাই হনুমানজিও মনে করিয়ে দিচ্ছেন যে রাবণ ভগবান ছাড়া সবকিছু যেন আলোনা তরকারি। রাম নাম ছাড়া বাণীতে সৌন্দর্যের অবস্থান হয় না। শুধু এই কথা ভেবে নিজের মদ মোহ ত্যাগ করে দেখো। হে সুরারি, সুরারি মানে সুর মানে দেবতা, দেবতাদের শত্রু মানে সৎ গুণের শত্রু। হে সুরারি, সমস্ত অলংকারে সুসজ্জিতা নারী কি বস্ত্র ছাড়া শোভায়মান হয়? बसनहीन नहीं सोह सुरारी, सब भूषण भूषित वर नारी। নারীর অঙ্গে যদি ঠিক মতো বসন না থাকে, তাহলে মাতৃভাব জাগরিত হয় না। আমাদের সংস্কৃতিতে নারী ভোগ্য বস্তু নয়। আমাদের সংস্কৃতিতে, আমাদের সংস্কৃতিতে নারী সীতা, আমাদের সংস্কৃতিতে নারী দুর্গা, আমাদের সংস্কৃতিতে নারী দময়ন্তী, আমাদের সংস্কৃতিতে নারী মা চণ্ডী। সমস্ত কিছু শক্তির উৎস
আমাদের নারী শক্তি, তা কত সম্ভ্রমে। নারী জাতির মধ্যে আমার মা লুকিয়ে আছেন। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে। প্রতি মার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ, খুঁজিস নে। সুতরাং এই নারী শক্তি, আজ নারীও হয়তো ভুলে গেছে তার শক্তি কোথায়। তাই তার বসন ভূষণে আভূষণে পরিবর্তন এসেছে। সে হয়তো সুন্দরী হয়েছে, কিন্তু সম্মান খুইয়েছে। শ্রী শ্রী মা সারদা দেবী একবার বসে আছেন, কোনো একজন ভক্ত মহিলা এসেছেন, তার কাপড়টা হাঁটুর কাছাকাছি উঠে এসেছে। মা বলছে, এ কি, এ কি, এ কি? নারীর শরীরে ভূষণ মানে পোশাক হাঁটুর ওপরে উঠলেই সেটা উলঙ্গ হওয়ার সময়। মা সারদা বলছে, মায়ের কথা। আমাদের সংস্কৃতি মনে করিয়ে দিচ্ছে যে আমাদের চাল চলন বসন ভূষণ কেমন হবে। রাম বিমুখ সম্পত্তি প্রভুতাই, যাই রহি পাই বিনু পাই। सजल मूल जिन्ह सरि तन्ह नाही, वरषि गए पुनि तव ही सुखाई। ওই যে বললাম, এই একই কথা উনি বলছেন। রাম বিমুখ যে ব্যক্তি, তার সম্পত্তি, তার সম্মান আজ আছে, কাল নেই। যে মানুষ, যে ভক্ত সমস্ত কিছু কর্মফল কর্ম ভগবানের পায়ে, শ্রীগুরুর পায়ে সঁপে দিয়েছে, তার সেই সঁপাটাই সম্পদ, তার ত্যাগই তার সম্পদ। মানুষ সারা জীবন তাকে হৃদয়ে ধারণ করে রেখেছে। তাই রাম বিমুখ ব্যক্তির সম্পত্তি সম্মান আজ আছে, কাল নেই। তা থাকা না থাকা দুই সমান। রাম বিমুখ সম্পত্তি প্রভুতাই, যাই রহি পাই বিনু পাই। আজ আছে, কাল নেই। এটা থাকাও যা, না থাকাও তাই। যে নদীর উৎস নেই, অর্থাৎ বর্ষার জলে পুষ্ট যে নদী, বর্ষার শেষে আবার শুষ্ক হয়ে যায়। আর মা গঙ্গা, জ্ঞান গঙ্গা আজীবন কাল ধরে বয়ে চলেছে। सुनु दस कंठ कहौ पनरोपी, विमुख राम त्राता नहीं कोपी। शंकर सहस विष्णु अजतो ही, सकहि न राखी राम कर द्रोही। হে দশগ্রীব, শোনো আজকে 20টা কান দিয়ে। তুমি 10টা কণ্ঠে অনেক উচ্চস্বরে তোমার অহংকার প্রকাশ করতে পারো। তার কারণ অহংকার বেশি প্রকাশিত হয় শব্দের মাধ্যমে। সে লেখাই হোক, বলাই হোক। শুধু বলা নয়, যারা বলতে পারে না তারা লেখে। তাই হ্যাঁ, সত্যি সত্যি আমরা রবীন্দ্রনাথকে আর কতগুলো বক্তৃতা করতে শুনেছি। তার তো লেখাই সব। আমি বলছি না উনি অহংকারী, আমি বলতে চাইছি যে যারা বলতে পারেন না তারা লেখেন। তো তুমি তো দশকণ্ঠে নিজের প্রচার করো, নিজের দর্প প্রকাশ করো, নিজের অহংকার প্রকাশ করো। আজ 20টা কানে শোনো।
আমি শপথ করে বলছি। কি বলছি? বিমুখ রাম ত্রাতা নহি কোপি। যে মানুষ রাম বিমুখ, তাকে কেউ পরিত্রাণ দিতে পারে না। যার রাম নামে অ্যালার্জি, যে জয় শ্রীরাম শুনলেই ক্ষেপে যায়, তেড়ে ওঠে, তাকে কেউ বাঁচাতে পারবে না। রাবণের কথা বলছি, কিন্তু অন্য কিছু মিলিয়ে নেবেন না। তো বিমুখ রাম ত্রাতা নহি কোপি, শঙ্कर सहस विष्णु अजतो ही, सखई न राखी রাম কর দ্রোহী। শ্রীরামের সঙ্গে যদি শত্রুতা করো, রাম কর দ্রোহী, কে কে রাখতে পারবে না? ব্রহ্মা শত সহস্র, শঙ্কর সহসা, 1000 মহাদেব, 1000 বিষ্ণু, 1000 ব্রহ্মা এলেও তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি যতই চেঁচাও, তুমি হয়তো পারলে না, তুমি হয়তো যা কিছু করলে, রামবিহীন মানুষকে কেউ রক্ষা করতে পারে না। মোহ মূল বহু শূল প্রদ, त्यागहु तम अभिमान, भजहु राम रघुनायक, कृपा सिंधु भगवान। রাবণ, ত্যাগ করো। কি ত্যাগ করবে? না, অহংকার ত্যাগ করো। এই অহংকার কোথা থেকে উঠেছে? না, মোহ থেকে উঠেছে। মোহ কোথা থেকে উঠেছে? তমগুণ থেকে উঠেছে। কেন ত্যাগ করব? না, বহু স্থূল প্রদ, তোমার অহংকার তোমাকে জীবনের পর জীবন কত ক্লেশ, কত কষ্ট দিয়ে চলেছে। তুমি কি বুঝতে পারছো না? তোমার এত ক্লেশ, এত কষ্ট, তা তোমার তমগুণ রূপী মোহ থেকে, যে অহংকার উৎপন্ন হয়েছে তার জন্য। তুমি অহংকার ত্যাগ করে রঘুকুলপতি কৃপা সিন্ধু ভগবান রামচন্দ্রের ভজনায় নিত্য যুক্ত হয়ে যাও। দেখুন, আমরা হয়তো আমাদের ক্লাসে 17-18 জনকে পেয়ে থাকি, কিন্তু ভগবানের অশেষ কৃপা, দেখুন কেমন দিনে আমাদের রামচরিত মানসের ক্লাস, আর সেখানে কি কি বর্ণনা। এইগুলো থেকেই বিচার করবেন যে এই ক্লাস তার কৃপা ধন্যতেই হচ্ছে, তার কৃপাতেই হচ্ছে। না হলে আজ এই ক্লাস কাল হতে পারত, আগামীকাল, গতকাল, কোনো একদিন হতে পারত। রাজ্যে এমন বিরাট পরিবর্তন, যা কেউ যারা জিতেছে তারাও ভাবতে পারেনি। এবং আজকে এমন দিনে আমরা গুটি কয় মানুষ বসে ঘরের মধ্যে প্রভুর ভজনা করছি। হয়তো এই শহরের 10 কোটি মানুষ জানেই না যে আজ আমরা প্রভুর গুণগান করছি, প্রভুর ভজনা করছি। দরকার নেই 10 কোটি, কেন 100 কোটি, 1000 কোটিরও দরকার নেই। প্রভু রোজ শোনেন, নিজে কানে শোনেন, প্রভুর ভক্তরা শোনেন, হনুমানজি বসে বসে শোনেন। তাই তাদের নির্ধারিত ক্লাস আজকে আরো শুনবেন। কিরকম কৃপা! আমি ভুলে গেছি ক্লাস আছে। আমি, ভূমেন্দ্র আর বাপি 3 জনে বেড়াতে বেরিয়েছি, যে চলো আমরা বেড়াতে বেরোই। আমাদের থেকে কিছুটা দূরে শীতলা পুজো হচ্ছে। মাকে প্রণাম করছি আর সবার জন্য প্রার্থনা করছি। করতে করতেই
কে যেন মনে করিয়ে দিল আজ ক্লাস আছে, তার কারণ শরীর খারাপ আর এর জন্য সব ভুলে গেছি চারিপাশের অবস্থান। কলকাতার রাস্তা খাঁ খাঁ করছে, লোক নেই। তোমরা কেউ বেরিয়েছো কিনা জানি না, আমরা বেরিয়েছিলাম, কোনো লোক নেই, কিচ্ছু নেই। একদম খালি ধুধু করছে রাস্তা। গুটি কয় মানুষ জয় শ্রীরাম করতে করতে যাচ্ছে। তো প্রভুর অশেষ অশেষ কৃপা আমাদের ওপর সদা সর্বদা বর্ষিত হচ্ছে। তিনি সদা আমাদের রক্ষা করছেন, এই বিশ্বাস রাখুন। যদপি কহি কপি অতি হিতবানী, भगति विवेक विरति नय सानी, बोला बिहसी महा अभिमानी, मिला हम ही कपि गुरवड़ ज्ञानी। এইভাবে হনুমানজি জ্ঞান ভক্তি বৈরাগ্যের অনেক নীতিযুক্ত কল্যাণকর কথা রাবণকে বললেন। भगति विवेक विरत नय सानी, बोला बिहसी महाभिमान। কিন্তু এই কথা শুনে অভিমানী রাবণ তার উত্তর কিভাবে দিলেন, মিলা হামপি কপি গুড় বড় জ্ঞান। বাবা, একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। বলছেন, বাবা, আমায় তো দেখছি এবারে মানুষ গুরু ছেড়ে বড় জ্ঞানী বানর গুরু লাভ করল। রাবণের এই স্টেটমেন্ট। রাবণ কি বলছে, मृत्यु निकट आई खल तो ही, लागे सिया धम सिखावन मोही, उलटा होई ही कह हनुमाना, मति भ्रम तोर प्रगट मई जाना। ওরে দুষ্টু, তুই দেখতে পাচ্ছিস মৃত্যু তোর সমাগত, ওরে অধম আমাকে জ্ঞান দিচ্ছিস। হনুমান কি বললেন, উলটা হই হি কহ হনুমান। হনুমানজি বললেন, তুমি ঠিক উল্টোটা বললে, অর্থাৎ শিয়রে তোমার মৃত্যু দাঁড়িয়ে আছে। মতিভ্রমা তোর প্রগটময়ী জানা, তোমার যে সত্যি সত্যি মতিভ্রম হয়েছে তা তোমার এই কথা শুনেই আমি বুঝতে পারছি। सुनी कपि वचन बहुत खिसियाना, बेगी न हरहु मूढ़ कर प्राणा, सुनत निशाचर मारन धाये, सचिवन सहित विभीषणु आए। একজন বানর, মানুষও না, সে এত স্পষ্ট কথা বলল। অনেক সময় আমাদের অহংকারের কারণে আমাদের ছোটরা যদি কেউ সঠিক কথাও বলে, আমরা মেনে নিতে পারি না। আমাদের অহংকার আমাদের মেনে নিতে বাধ্য করে। সত্যি সত্যি। রেকর্ড করব না, এক মিনিট। রাবণের মনে হয়েছে যে এ তো হনুমান, বয়সে এত ছোট আমার, এ আমাকে জ্ঞান দিতে শুরু করবে। যতই জ্ঞানী, তার অহংকার আরো বেড়ে গেল। আর ওই যে সঞ্জাত সঞ্জায়তে কাম, কাম ক্রোধ, কামাত ক্রোধ অভিজায়তে, তাই তো গো? বিজয়াম্মা জানে এসব। ক্রোধাৎ ভবতি সম্মোহাৎ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশः,
বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। তো তার কামনায় সে ভাবতেই পারেনি যে একজন, সে ভেবেছে একজন বানর এসছে তাকে পিটিয়ে টিটিয়ে জেনে নেবে সে কোথা থেকে এসেছে। আর এদিকে সে গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাকেই জ্ঞান দিতে শুরু করেছে। গুরুর ভূমিকা সে পেল কি করে? কে গুরু হতে পারে? না, যে শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর, তাকেই আমরা বরণ রঘুবর বিমল যশু যোদায়ক ফলচারি। যে গুরুকে নিজের হৃদয়ে স্থাপন করেছে তার গুরু ভাব প্রকটিত হয়। তার হয় না, গুরু তার মাধ্যমে প্রকটিত হয়, তাই তাকে গুরু লাগে। ভগবান তার মাধ্যমে প্রকাশিত হন, প্রকটিত হন। আর তখন তিনি চিৎকার করে উঠলেন রাবণ, যে একে এখনো কেন বধ করে হচ্ছে না। আর এই কথা শুনেই রাক্ষসরা হনুমানজিকে বধ করতে ছুটল। তখনই ঘটনাস্থলে বিভিন্ন সাধকদের সঙ্গে নিয়ে বিভীষণ উপস্থিত হয়েছে। নাই শীষ করি বিনয় বহুতা, नीति विरोध न मारिय दूता, आन दंड कछु करिय गोसाई, सब ही कहा मंत्र भल भाई। বিভীষণ সে রাবণের নুন খায়, তাই রাবণের সামনে সে মাথা অবনত করল এবং রাবণের সামনে মাথা অবনত করে বিনয় সহকারে রাবণকে বললেন যে রাবণ, দূত অবদ্ধ। আমাদের নীতি, রাজনীতিতে দূতকে কখনো মারা যাবে না। এই আমাদের নীতি, এই আমাদের সনাতন সংস্কৃতি। নীতি বিরোধ না মারিয় দূতা। হে গোসাই, গোসাই মানে অহংকারীকে একটু সম্মান না দিলে সে একটু গোসা করে। গোসাই মানে গোস্বামী, আমি জানি, একটু মজা করেই বলছি যে অহংকারী কে একটু সম্মান না জানালে সে একটু গোসা করে। তাই বোধহয় গোসাই বলছে এখানে। তো একটা কাজ করো, তুমি অন্য কোনো দণ্ড টণ্ড দাও এবং সবাই সবাই কাহা মন্ত্র ভালো ভাই। সত্যিই তো বিভীষণ ভালো পরামর্শই দিয়েছে, কারণ বিভীষণ তো মন্ত্রী। सुनत विहसे बोला दस कंधर, अंग भंग करी पठाई बंदर। রাবণ বলল, ঠিকই বলেছে, এ তো বানর রে বাবা, আমারই মতিভ্রম হয়ে গিয়েছিল গো। হাসতে শুরু করলো, বললো ঠিক আছে শোনো, একটা কাজ করো, এর অঙ্গ বিকৃতি করে দাও। আর শোনো, তোমাদের মাথায় বুদ্ধি নেই, আমার মাথায় আছে। এই রকম নেতা বা নেত্রী আমি দেখেছি, বিশ্বাস করুন, 2006 সাল থেকে দেখেছি। সব কিছু, এই আমাকে 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 একটা ফোন এলেও আমাকে দাও, সেই সব পুরো মন্ত্রিসভাটাই সে নিয়ে রেখেছে। রাবণের কথা বলছি। তাই এখানে, এখানেও তার কারোর ওপর ভরসা নেই, সে কাউকে বিশ্বাস করে না। তাই সে বলছে তোমাদের মাথায় বুদ্ধি নেই, আমি যেটা বলবো সেটা করো। তোমাদের যদি এখন ধর্নায় বসতে হয় সেটাও আমি যাব, কিন্তু আমি আছি। কি বললো? কপিকে মমতা। দেখুন আমি লিখিনি, আপনাদের হাতে যাদের আছে দেখুন এখানেই লেখা আছে মমতা। হ্যাঁ,
আমাকে দোষ দেবেন না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। कपि के ममता पूछ पूछ पर सबहि कहु समुझाई। तेल बोरी पट बांधि पुनि पावक देहु लगाई। শোনো, কি করতে হবে আমি বলছি। বানরদের বিশেষ মমতা তার লেজের ওপর থাকে। তাই তেলে ভেজানো কাপড় এই লেজে বেঁধে তাতে অগ্নি সংযোগ করে দাও। আর হনুমানজি তো হনুমানজি, তার কথা আর কি বলবো। তার কথা বলতে গেলে একটাই কথা বলতে হয়, ধীর মারুতি, গম্ভীর মারুতি, वीर मारुति, अति धीर मारुति, गीत मारुति, संगीत मारुति, दूत मारुति, राम दूत मारुति, भक्त मारुति, परम भक्त मारुति, वीर मारुति, गंभीर मारुति। श्री राम जय राम, जय जय राम। 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 जय श्री राम, जय जय श्री राम। सियावर रामचंद्र भगवान की जय। उमापति महादेव की जय। राधावर कृष्ण चंद्र भगवान की जय। बोलो भाई सब संतन की जय। आज की आनंद की जय। ओम पूर्णमद पूर्णमिदम पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। श्री गुरुभ्यो नमः। हरि ओम।